নিজের দোষের কোনো ক্ষমা নেই। অন্যের দোষগুলো তো আমরা কত দোষ ত্রুটি বলি। দেখেন, আমি কিন্তু ভিডিওটা ভালো করেই ধরেছিলাম, কিন্তু কেন যে এরকম লম্বা লম্বা করে ছবি উঠলো, আমি তো অবাক হয়ে গেছি যখন ভিডিও এডিট করবো ঠিক তখন ভয়েস দেওয়ার সময় এটা কেন হলো। আমি তো ক্যামেরা ঠিকঠাক করেই ধরেছিলাম, একটু অ্যাঙ্গেল ছিল বিধায় এখন কিন্তু ক্যামেরাটা লম্বালম্বি হয়েছে, মনে হচ্ছে না আমি লম্বা করে তুলেছি, কিন্তু না, আমি ক্যামেরা ঠিকভাবেই ধরেছিলাম। জাস্ট আমি পুরোপুরি উপর থেকে দেইনি, সাইড করে দিয়েছিলাম বলেই মনে হচ্ছে যে আমি লম্বা করে ধরেছি। তো যাই হোক, ভুল আমার হয়েছে, এখন আমারই খুব খারাপ লাগছে। তারপরে ভিডিওটি আপনাদের দেখার জন্য দিলাম, যাতে ক্যামেরা যারা এরকম লম্বা করে ধরেন আমার মতো যাদের ভুল হয় তারাও সতর্ক হয়ে যাবেন, সেই জন্য কিন্তু ভিডিওটি দেওয়া, নয়তো দিতাম না। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। আমার এখানে কিন্তু কথা বলতে বলতে আমি বেগুনটা কেটে নিলাম, একটু বেশি পাতলাও করিনি, বেশি ভারীও করিনি, এইরকম করেছি। দেখেন এই সাইজটা কেমন। তো আমার বাবা বলছে শুধু ইফতারি করবা, সেই ইফতারির মধ্যে বেগুনি ভাজো, একটু করে দাও না, বেগুনি করে দেখি কেমন। ও বেগুনটা বড় বড় দেখেই নাকি ওর বেগুনি খেতে ইচ্ছে করলো। তো ঠিক আছে, ও যেহেতু বলেছে তো আমি করে দিচ্ছি সেভাবে। আমি বেগুনটাকে কেটে নিলাম এবং কেটে নিয়ে পানি দিয়ে ধুয়ে আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। সেটাতে বলতে চাচ্ছিলাম বন্ধুরা, যে আপনারা যদি বেগুনটা ধুয়ে একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে বেগুন ভাজবেন, তেল খাবে না। আর যতটুকু তেল দিয়ে ভাজবেন ঠিক ততটুকু তেল আপনার থেকে যাবে, অল্প তেলে ভাজা হয়ে যাবে, আর তেল অ্যাবজর্ব করে নেবে না। এটা হচ্ছে লবণ দিয়ে ভিজিয়ে রাখার গুণ। আমি ধুয়ে নিলাম, কালো পানিটা ছাড়িয়ে নিয়ে আমি এখানে যে পানি দিচ্ছি আবার, আর এখানে আমি একটু লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এর মধ্যে আমি তেলটাকেও গরম দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মিশিয়ে আমি 5 মিনিট রেখে দিব। তারপরে আমি এখানে বেসনটা তৈরি করে নিব, তেলটাকে গরম করতে দিয়ে দিচ্ছি। এইভাবে বেগুনি তো সবাই বানিয়ে খায়, কিন্তু অনেকেই কিন্তু বলতে শুনে যে অনেক তেল বা বেগুনি খেলে তেল খাওয়া হয় বেশি। আর এইভাবে যদি লবণ দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু বেগুনিতে তেল বেশি একটা লাগে না, আর বেগুনি যে সেটা তেলটা শুষে নেয় না, অ্যাবজর্ব করে নেয় না। তো এখানে আমি ময়দা দিয়ে দিলাম আর বেসন দিয়ে দিলাম, দুইটা মিলিয়ে বানাবো। একটু ময়দা দিলে কি ভালো হয়, একটু চালের গুঁড়ি দিলেও ভালো হয়, মুচমুচে হয়। আমি কিন্তু সব কিছুই দিলাম। আমি 3 চামচের মতো বেসন দিয়েছি, 1 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, একটু জিরে গুঁড়ো বেশি দেই। আমি বরাবরই যখন পেঁয়াজু বানাই বা চপ বানাই অথবা বেগুনি, আমি একটু জিরার গুঁড়োটা বেশি দিই, এতে করে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। মনে হয় কি যে বেগুনি, চপ, পেঁয়াজের মধ্যে জিরে গুঁড়োটা খুব বেশি দরকার। এটা আমি দিয়ে দেখেছি, আপনারা যারা জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বললাম, জিরে গুঁড়োটা বেশি করে দিবেন, দেখবেন কত টেস্ট হয়। তো আমি দেখেন 1 চামচ করে সব কিছু মশলা নিয়ে নিলাম। এখন এটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। সাথে কিন্তু আমি একটু টেস্টিং সল্ট দিয়েছি বন্ধুরা, আমি একটু সয়া সস দিলাম। তো যাই হোক, আপনারা আসলে এইভাবে করে খাবেন। সয়া সসটা কিন্তু আমি এই টাইপের খাবারের মধ্যে দেই, পেঁয়াজ ভাজলে দেই বা পাকোড়া ভাজলে দেই, খুব টেস্ট হয় এটা। ওই যে গোপন রহস্য হচ্ছে এই যে রেস্টুরেন্টের মধ্যে, হোটেলের মধ্যে ওরা যারা করে ইফতারি আয়োজনটা, ওরা কিন্তু এই যে সয়া সসটা সবসময় ইউজ করে। এটা আমার গোপন রহস্য, আমি আপনাকে দিয়ে দিলাম, গোপন খবর। তো আমার এটা মাখানো হয়ে গেছে, 5 মিনিট থাকবে এখানে। আমি আরেকটু জিরার গুঁড়ো দিলাম, দেখেন আমি বলেছি জিরার গুঁড়ো দিলে কিন্তু টেস্ট বেড়ে যায়। আমি আরেক চামচের মতো জিরার গুঁড়ো দিলাম। তো এটা আমি 5 মিনিটের জন্য রেখে দিব। তারপরে আমি এখানে তেলটা গরম করে নিব। পেঁয়াজ তেমন একটা খাওয়া হয় না, বেগুনি তেমন একটা খাওয়া হয় না, মাঝে মাঝে বাবুটা বললে করি। দেখেন এইরকম থিকনেস হবে, হাতে আঙুলে লেগে যাবে, এইরকম করে দিলে তখন আপনার বেগুনিটা ভালো হবে। তো আমি এটাকে মোটামুটি আমার বেটারটা গোলানো হয়ে গেছে, সুন্দর হয়েছে, রেখে দিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে আমি প্রথমে 1-2টা করে দিয়ে দিব। আমি একটু গরম করে দিয়েছিলাম, একটা ভেজে দেখেছিলাম যে কতটুকু হয়, তারপরে কিন্তু আমি বেগুনিগুলো ছেড়েছি এখানে। একটু ভেজে দেখতে হয় যে আসলে তেলটা ঠিকঠাক মতো গরম আছে কি না। এখন কিন্তু আঁচটা প্রথমে আমি হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি, এখন মিডিয়ামে আছে আমি এটাকে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে না ভাজলে ভিতর থেকে বেগুনিটা আবার সিদ্ধ হতে চাইবে না, এজন্য আমি আঁচটা ফ্লেমটা কমিয়ে দিয়েছি। আপনারা এইভাবে যারা জানেন তো
জানেন যারা নতুন তাদের জন্য। আর আমরা তো একটু রান্না করলে খুলে খেলে বলি, আমরা যারা ইউটিউবার তারা কিন্তু চেষ্টা করি একটু খুলে বলার জন্য, যারা শুনেন বা দেখেন ভিডিও তারা যেন একটু উপকৃত হন সেটা মাথায় রেখে। তো আমার এইভাবেই ভেজে নিচ্ছি, মোটামুটি ভাজা হয়ে গেল। আপনারা যারা দেখছেন প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমার এই যে আমি একটা স্টিক দিয়ে করে নিচ্ছি, এটাকে চামচ দিয়েও করে নিতে পারেন, কিন্তু স্টিক দিয়ে করে নিলে উল্টাতে সহজ হয়। এখন আমি স্ট্রেনারের মাধ্যমে তুলে নিচ্ছি। হয়ে গেছে কিন্তু আমার ভাজাগুলো খুব দ্রুত ভাজা হয়ে গেল। এইভাবে মানে মনে হয় কি প্রথমে যে অনেক মনে সময় লাগে, সময় কিন্তু লাগে না, ইচ্ছে করলে মনটা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়। ফাইনাল লুকটা দেখেন, আমি কিছু টমেটো গাজর মরিচ দিয়ে কুচানো করে নিয়েছি সালাদের মতো করে, আর সসটাও রেডি করে নিয়েছি একটু ডিপিং সসের মতো করে, বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমার বাবু যেটা ঝাল পছন্দ করে, তো আমি বরাবরই বলি ঝাল খেতে পছন্দ করি। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর। এগুলো কিন্তু সব আমার বাবা খেয়েছে, আমি মাত্র 3 পিস খেয়েছি, বুঝছেন। ও খুব খুশি বন্ধুরা, মানে যখন যেটা বলে সেটা যদি করে দেই ওর মনে চাইলেও সেটা পুরোটা খেয়ে নেয়। তো যাই হোক, আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন। আপনারা করে খাবেন, পাশে থাকবেন সবসময়, ভালোবাসা দিয়ে যে পাশে থাকেন, এই যে ভিডিওটি দেখেন, ছোট করে কমেন্ট করে সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আমি উদ্গ্রীব থাকি। আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য, যদি কাজ না থাকে। তো আমি সবার পাশে থাকার চেষ্টা করি, যারা নতুন বন্ধু আমি সবার পাশে থাকি, চেষ্টা করি। আমরা সবাই সবার জন্য ইউটিউব ফ্যামিলি। তো বন্ধুরা যারা দেখছেন অবশ্যই পাশে থাকবেন। এই যে আমার বাবু চলে আসছে খাওয়ার জন্য, যার প্রিয় খাবার। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।